হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে ট্রেড লাইসেন্স রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগলে গিয়ে লিখে নেব ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। ক্লিক করা এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ ঘরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান ওপেন হবে। এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে এবং এখানে আপনি ক্যাপচা দিয়ে সাইনিংয়ে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে। দেন বন্ধুরা, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। দেন সাবমিট ঘরে দেন আপনার সামনে কিন্তু বন্ধুরা এরকম একটি পোর্টাল ওপেন হবে। পেজটি একটু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু এখানে পোর্টালটি ওপেন হবে। দেন এখান থেকে আপনারা সার্ভিসেসের ঘরে যাবেন। ঘরে গিয়ে এখানে লিখে নেবেন সার্চের ঘরে ট্রেড লাইসেন্স বলে লিখে নেবেন। লিখে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে এরকম একটি অপশান দেখাবে 5 নম্বর ঘরে। দেখুন অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল অ্যাক্সেস, এইখানে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখনও কিন্তু আপনাকে আগের যে ই ডিস্ট্রিক্টের পোর্টালটা ছিল সেই পোর্টালে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এর মানে এখনও কিন্তু নতুন পোর্টালে রিনিউয়ালের কাজ শুরু হয়নি বন্ধুরা। তো আমরা আপনি এখান থেকেও অটো রিনিউয়াল মিউনিসিপ্যাল সার্চ করতে পারেন, অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স সার্চ করতে পারেন, বা এখানে ইউডি অর এম এর ঘরে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে প্রথম যে অপশানটা থাকবে অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল অ্যাক্সেস, এই জায়গাটা আমরা ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে কিন্তু বন্ধুরা পুরো ডিটেলসে বাই টু বাই দেখিয়ে দেবে, এবং কি কি লাগবে আপনি কিন্তু কাইন্ডলি একটু পড়ে নেবেন। পড়ে নিচে আসবেন বন্ধুরা, নিচে এসে এখানে চেক করবেন, চেক করে এখানে অ্যাপ্লাইয়ের ঘরে ক্লিক করে দেবেন বন্ধুরা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল খুলবে। যারা আগের বারে এখান থেকে এর সার্টিফিকেট ডাউনলোড করেছিলেন ট্রেড লাইসেন্সের, তাদের কাছে কিন্তু একটি নাম্বার থাকবে ট্রেড লাইসেন্সের, এবং এখানে কিন্তু কোম্পানির নাম থাকবে। তো আপনারা সেক্ষেত্রে এখানে কিন্তু পুরো হুবাহু সার্টিফিকেট দেখে ট্রেড লাইসেন্স নাম্বার এবং হুবাহু নামটা কিন্তু দিয়ে এখানে সার্চের অপশানে ক্লিক করবেন বন্ধুরা। আমি কিন্তু আবার একই কথা বলছি, হুবাহু ফার্মের নামটা দেবেন, নলে কিন্তু এখানে নট ফাইন দেখাবে, আপনার কিন্তু রিনিউয়ালের অপশানটা খুলবে না। আপনি হুবাহু দেখে কিন্তু এখানে নামটা বসিয়ে দেবেন, যেইভাবে আগের বারে সার্টিফিকেটে ছিল ঠিক একইভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা, আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি পেজটা পুরোপুরি দেখে নেবেন, সব ঠিকঠাক থাকলে নিচে আসবেন। নিচে এসে এখানে কিন্তু দেখুন লাইসেন্স রিনিউয়াল, এখানে একটি অপশান থাকবে লাইসেন্স রিনিউয়াল বলে। তো এখানে আপনি কত বছরের জন্য লাইসেন্সটি রিনিউয়াল করতে চান সেই ডেটটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। 1 বছর, 3 বছর, না 5 বছর, না 10 বছর, না 15 বছর, আপনি যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা। সিলেক্ট করে দেন পেজটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে পেজটি কিন্তু পুরো পেজটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে টোটাল পেবেল অ্যামাউন্ট। দেখুন এখানে কিন্তু টোটাল পেমেন্ট অ্যামাউন্ট বলে দেখিয়ে দেবে বন্ধুরা। দেন আপনি এখান থেকে এটিকে অ্যাকসেপ্ট করবেন, করে সেভ অ্যান্ড নেক্সটের ঘরে ক্লিক করবেন বন্ধুরা। সেভ অ্যান্ড নেক্সটের ঘরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাকে কিন্তু এখানে টোটাল ফিসটি দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা। দেন আবার আপনি এটা ওকে করবেন, একইভাবে ক্যালকুলেট ফিস টোটাল দেখিয়ে দেবে। দেখানোর পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে পুরো ডিটেলসটা আবার এখানে দেখিয়ে দেবে বন্ধুরা। পুরো ডিটেলসটা আপনারা এখান থেকে একবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে কিন্তু অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস বলে একটি ঘর আছে। তো এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসের ঘরে ক্লিক করবেন। তার আগে আপনি সব ডিটেলস এখানে দেখিয়ে নেবেন, যদি কোনো কিছু ভুল থাকে তো এখানে এডিট অ্যাপ্লিকেশনের ঘরে ক্লিক করবেন, সাপোর্টিং ডকুমেন্টসের ঘরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আইডেন্টি প্রুফ, দেখুন এখানে কিন্তু এরকম দুটো প্রুফ দিতেই হবে আপনাকে, অ্যাপ্লিকেন্ট প্রুফ অফ আইডেন্টিটি। এখান থেকে আপনি আপলোডের ঘরে ক্লিক করবেন এবং এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড সব রকমের ডিটেলস আছে। আপনি এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দেবেন, চুজ ফাইলে ক্লিক করে এটিকে আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে আসবেন প্রুফ অফ অকুপেশন, এখানে চলে আসবেন। এখানে এসে কিন্তু দেখুন আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে। কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, তারপরে কপি অফ লিজ এগ্রিমেন্ট, পার্টনারশিপ ডিটেলস, সব ডিটেলস কিন্তু আপনি এখানে মোটামুটি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। যেইটা আপনার সুটেবল বলে মনে হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা। সিলেক্ট করে
এখানে এসে কিন্তু সেই ফাইলটি চুজ করে আপলোডের ঘরে ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা আপনাদের যে ফাইলগুলো আপলোড করা সেই ফাইলগুলো আপনারা এখান থেকে আপলোড করবেন, করে নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট দেখিয়ে দেওয়া হবে। আপনি নিচে এসে পে বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা আপনারা এখান থেকে পে ইউ সিলেক্ট করে নেবেন বন্ধুরা। পে ইউ সিলেক্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার পুরো ডিটেলসটা আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে, এবং আপনি উপরে এসে প্রিভিউ বাটনে ক্লিক করে আবার একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি। দেন নিচে স্ক্রল ডাউন করে এসে পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে সব রকমের পেমেন্টের অপশান পেয়ে যাবেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড। আপনার যেখান থেকে যেটা সুবিধা হবে আপনি সেটা দিয়ে এখান থেকে পেমেন্ট করে দেবেন বন্ধুরা। বন্ধুরা পেমেন্ট করার পরে আপনাকে কিন্তু এখানে ট্রানজ্যাকশন অ্যাকনলেজমেন্ট দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা। আপনি যেই মুহূর্তে ফিনিশ বাটনে ক্লিক করবেন, ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। আপনি ওখান থেকে আপনার ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।